জীবন। আর এই জীবন বন্ধু মানে হলো যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি আছে? কোথায় লুকিয়ে আছে সেই মুক্তির চাবিকাঠি? কোথায় গেলে মুক্তি মিলবে? আমি দেবদর্শন শাস্ত্রী চলে এসেছি আপনাদের সামনে আপনার জীবনের মুক্তির পথ দেখাতে। অ্যাস্ট্রোলজি সাবজেক্টের নানাবিধ আলাপ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। ইউ ক্যান নট চেঞ্জ ইউর পাস্ট, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস, অ্যান্ড ইউর হ্যাবিটস উইল ডেফিনেটলি চেঞ্জ ইউর ফিউচার। অর্থাৎ তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে অ্যাস্ট্রোলজির সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা, অ্যাস্ট্রোলজির গোপন তথ্য আপনাদের সামনে আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বাড়িতে বসে বুঝতে পারেন। দেখুন, অ্যাস্ট্রোলজিটা কিন্তু হলো একটা সাবজেক্ট বা শাস্ত্র, যে শাস্ত্রের উপরে বন্ধু আপনাদের বিলিভ রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ শাস্ত্রেও একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু বিতর্কে বহুদূর। অর্থাৎ আপনারা যদি অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস রাখেন, তাহলে আমি দেবদর্শন শাস্ত্রী কথা দিচ্ছি, আপনাদের সমস্ত সমস্যার হাত থেকে আমি আপনাদের বার করে আনার চেষ্টা করব অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে। কোনো রকম তন্ত্রমন্ত্র ক্রিয়া নয়, অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে আপনার সমস্যার কোথায় গেলে সমাধান হবে, কোথায় সমস্যাটা লুকিয়ে আছে, সেই জ্যোতিষের গোপন তত্ত্ব সেখান থেকে আমি তুলে নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধু। তো আমার এই ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। অনেক বাবা, অনেক মা আমাকে ফোন করছেন, অনেক পেরেন্টস আমাকে ফোন করছেন যে দাদা আমি আমার সন্তানদের বিয়ে দিতে পারছি না, বা বিবাহে বাধা আসছে। বারংবার আমরা পাত্র দেখছি, বারংবার আমরা বহু মানুষের কাছে যাচ্ছি, কিন্তু পাত্র অর্থাৎ বিয়ে আর সঠিক জায়গায় হচ্ছে না, বা বিয়েতে বাধা আসছে। কেন বাধা আসছে আপনারা কি প্রশ্ন করে দেখেছেন যে এই বাধাটা কেন আসে? আপনার সন্তানের জন্মছকে, সেটা মেল হোক আর ফিমেল হোক, আপনার সন্তানের জন্মছকে জেনে নিন এই কানেকশানটা আছে কি না। যদি এই কানেকশান না থাকে, তাহলে কিন্তু আপনার সন্তানের বিয়ে হওয়াতে কিন্তু বাধা 100% আসবে বন্ধু। তো কানেকশানটা কি? 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 11 নম্বর, অর্থাৎ 2, 4, 7, 11। জ্যোতিষশাস্ত্র অনুসারে 12টা হাউস আমাদের রয়েছে বন্ধু। আমি এর আগে সব ভিডিওতে বলে দিয়েছি 12টা হাউস। অর্থাৎ এই 12টা হাউসের মধ্যে 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর এবং 11 নম্বর হাউস, এই 2, 4, 7, 11 যদি দৃষ্টিগত কানেকশান হয়, অবস্থানগত কানেকশান হয়, বা নক্ষত্রগত যদি কানেকশান হয়, তাহলে আপনার বাড়ির জাতক বা জাতিকাদের 100% নূতন বিয়ে করে সংসারে অবশ্যই হতে হবেই বন্ধু। তো এদিক ওদিক না গিয়ে জ্যোতিষের গোপন তথ্য, গোপন কানেকশান, এই কানেকশানগুলো কিন্তু আপনারা জেনে নিন। সাথে সাথে আরেকটা কানেকশান আপনাদের সঙ্গে আলোচনা না করে পারছি না। কানেকশানটা হলো 1, 4, 6, অর্থাৎ 1, 4, 6। সেটা দৃষ্টিগত হতে পারে, অবস্থানগত হতে পারে এবং নক্ষত্রগত হতে পারে। যদি 1, 4, 6 যদি আপনার সন্তানের জন্মছকে যদি কানেকশান হয়, তাহলে আপনাদের প্রেম, প্রীতি, ভালোবাসার বিচ্ছেদ হয়ে যাবে বন্ধু। অনেক বন্ধু বান্ধবী আমাকে ফোন করছেন যে দাদা আমি বারংবার রিলেশনশিপে আসছি, কিন্তু কোথায় না কোথায় থেকে আমার রিলেশনশিপটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার রিলেশনশিপের স্থায়িত্বটা কী, বা রিলেশনশিপ আদৌ আমার হবে কি না। তো সেই বন্ধু আপনার জন্মছকটা বিচার করে দেখুন, বান্ধবী আপনার জন্মছকটা, বাবা মা আপনারা আপনাদের জন্মছকটা বিচার করে দেখুন যে কোথায় এই সমস্যাটা লুকিয়ে রয়েছে। 1, 4, 6 যদি আপনাদের জন্মছকে যদি কানেকশান থেকে থাকে, তাহলে 100% আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের বলে দিচ্ছি যে আপনাদের বিবাহ, অর্থাৎ বিবাহ এবং প্রেম প্রণয় কিন্তু সুখকর হবে না। আপনাদের মধ্যে নানান সমস্যা, অর্থাৎ মতবিরোধ, মিসআন্ডারস্ট্যান্ডিং, উভয়ের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু আপনাদের চলতেই থাকবে। তো সুতরাং অ্যাস্ট্রো সংক্রান্ত যদি কোনো আলাপ আলোচনা বিষয়ে যদি হেল্পের প্রয়োজন হয়, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার সিমিলারলি বন্ধু দেখুন, যদি আপনার সন্তানের জন্মছকে 2, 5, 8, 11
2 নম্বর হাউস, 5 নম্বর হাউস, 8 নম্বর এবং 11 নম্বর হাউসের যদি কানেকশান থাকে, সেটা হতে পারে দৃষ্টিগত, সেটা হতে পারে অবস্থানগত, হতে পারে নক্ষত্রগত, তাহলেও দেখবেন আপনার ওই সন্তানের মধ্যে ইল্লিগাল রিলেশনের টেন্ডেন্সি থাকবে। ইয়েস, ইল্লিগাল রিলেশন মানে অবৈধ রিলেশন যেগুলোকে বলা হয়। অর্থাৎ অবৈধ রিলেশন বলতে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কী ধরনের রিলেশন হতে পারে। সেই সংক্রান্ত রিলেশনে কিন্তু আপনার এই সন্তান জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা পেরেন্টস আমার এই প্রোগ্রাম দেখছেন, যারা বুদ্ধিমান মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন, আর দেরি করবেন না। আর দেরি না করে আপনার সন্তানের জন্ম কুষ্টিটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা বিচার করিয়ে নিন। তাহলেই জানতে পারবেন জ্যোতিষের সূক্ষ্মাত সূক্ষ্ম তথ্য, জ্যোতিষের সূক্ষ্মাত সূক্ষ্ম আলোচনা। যদি এই বিষয়ে কোনো হেল্পের যদি প্রয়োজন হয় আপনাদের, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার স্ক্রিনে রয়েছে এবং আমার চেম্বারের অ্যাড্রেস স্ক্রলে যাচ্ছে। যার যে চেম্বার কাছে হবে, যার যে চেম্বার সুবিধা হবে, সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আমার সঙ্গে চেম্বারে এসে ভিজিট করতে পারেন। আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের সমস্যার বা আপনাদের সন্তানদের সমস্যা কিভাবে নির্মূল করা যায় বা সেই সমস্যা থেকে কিভাবে আপনারা বেরোবেন, তারই পথ প্রদর্শক হিসাবে অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে আমি আপনাদের পথ দেখাতে পারি। তো যতদিন তারা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদ থাকবে, যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে, এরকম অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন তথ্য, নিত্য নতুন আলাপ আলোচনা আপনাদের সামনে আমি করতেই থাকব। যদি এই রকম ভিডিও আপনারা পেতে চান, তাহলে বন্ধু একটাই কাজ করতে হবে, যে কাজে কোনো পয়সা খরচা হয় না। কাজটা কি বন্ধু? আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি একটা সাবস্ক্রাইব করে রাখেন, এরপরে অ্যাস্ট্রো সংক্রান্ত এরকম গোপন তথ্য আমি আপনাদের দিতে থাকব। আপনারা বাড়িতে বসে জেনে যাবেন যে আপনার জন্মছকের কোথায় ত্রুটি, আপনার সন্তানের জন্মছকে কোথায় ত্রুটি হয়ে আছে। এই ভিডিওটা আজকের এই পর্যন্ত রাখলাম। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী এপিসোডে আবার দেখা হবে বন্ধু।